আসসালামু আলাইকুম। উদ্যোক্তা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও, বিশেষ করে যারা ফার্মে মুরগি পালন করেন এবং সব ধরনের মুরগি নিয়ে আপনাদের আলোচনা করি আমি। তার মধ্যে ফার্মে এবং দেশি মুরগি লালন পালনের কিছু বিষয় আপনাদের আমি কথা বলবো। আপনার মুরগি যদি হঠাৎ করে অসুস্থ হয় তাহলে করণীয়টা কি, মানে সুস্থ করার জন্য আপনার কি কাজ করতে হবে। যেমন এখানে আমার কিছু মুরগি দেখছেন, এখানে কিছু মুরগি রয়েছে অসুস্থ, যাদের আমি আলাদা করে খাবার দিয়েছি। অর্থাৎ অসুস্থ মুরগির যত্নশীল বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ কয়েকটি কথা জানাবো। তার মধ্যে আজকে দেখতে পাচ্ছেন এখানে 6 থেকে 7টি মুরগি রয়েছে। এগুলো মোটামুটি এক কথায় অসুস্থ। এগুলো হচ্ছে রানীক্ষেতে ভ্যাকসিন দেওয়ার পরে মুরগিগুলো প্যারালাইজড হয়ে গিয়েছিল। এই প্যারালাইজড হয়ে গেলে আপনার মুরগিকে সুস্থ করে তোলা অনেকটাই কষ্টসাধ্য হয়ে যায়, যা আমাদের হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি মুরগি প্যারালাইজড হয়েছিল, পা অর্থাৎ খরা। এই যে একটা করে করে হাঁটতেছে এবং খাবার খাচ্ছে। তারপরও আজকে এদের বয়স প্রায় 3 মাস প্লাস হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে প্রায় সব মিলিয়ে 100 ফার্মে মুরগি ছিল। যার বেশ কিছু মুরগি অর্থাৎ মোরগ ছিল, সেই মোরগগুলোকে আমি বিক্রি করে দিয়েছি। আরও অল্প কিছু মোরগ রয়েছে। আপনারা যদি কেউ চান আমার কাছ থেকে মোরগ নিতে পারেন, আমি মোরগ দিতে পারবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রতিদিন এদের কিছু খাবার, কন্ডিশন থেকে শুরু করে ওষুধপাতি যত্নশীল রাখতে হয়। আর এই মুরগিগুলোর মধ্যে হচ্ছে ভ্যাকসিন কমপ্লিট করতে গিয়ে, অর্থাৎ রানীক্ষেতে ভ্যাকসিনটা দেওয়ার পর এখানে এই প্যারালাইসিস সমস্যাটা দেখা দেয়। আর প্যারালাইসিস সমস্যাটা দেখা দেওয়ার কিছু কারণ রয়েছে। আপনি যখন ভ্যাকসিন করবেন সমস্ত যত্ন সহকারে করবেন এবং সেই সঙ্গে ভ্যাকসিনের যেন ছিটে ফেটা মুরগির ঘরে না পড়ে এবং সেই জায়গায় থেকে মুরগির খাবার যেন না খায়। প্লাস মুরগির ভ্যাকসিনের পরে একটা মাল্টিভিটামিন, মানে বিশেষ করে কিছু ঔষধ ভ্যাকসিন প্রতিরোধক রয়েছে, সেগুলো খাওয়াবেন, তাইলে আপনার এই সমস্যাটা হবে না। আর আমার একটু লেট হয়েছিল একদিন, যার কারণে আমার এই ভুলের কারণে সমস্যাটা হয়। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে মুরগিটা যে সবচেয়ে বেশি দুর্বল, এখানে সবাই খাবার খাচ্ছে অসুস্থগুলোর মোটামুটি, আর ওই মুরগটা একটু দুর্বল, যার কারণে খাবার খাচ্ছে না ঠিক মতো। তবে আমি চেষ্টা করতেছি এদের সুস্থ করার জন্য। আর এদের সুস্থ করার জন্যই একমাত্র ওখান থেকে এদের আলাদা করে খাবার দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে যেন ভালো মুরগিগুলো এখানে না আসে, কারণ ভালো মুরগিগুলো এই দুর্বল মুরগিগুলোকে খাবার দিতে চায় না। সেই জন্য আপনাকে খাবারের জায়গাটা আলাদা রাখতে হবে। আর আপনাকে নিজের থেকে তদারকি করে খাবার খাওয়াতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডের সমস্ত মুরগিগুলো খুব ফললে লাফালাফি করে খাবার খাচ্ছে, কিন্তু এই মুরগিগুলোকে সম্পূর্ণভাবে যদি ভালো মুরগির মধ্যে দেওয়া যায়, এরা খাবার দিতে চায় না। যার কারণে এরা ঠিকমতো খেতে না পারলে আরও বেশি দুর্বল হয়ে যাবে। এই জন্য এদের খাবারটা সবসময় আলাদা করবেন। আর এটাই হচ্ছে সুস্থ করার সবচেয়ে বড় ঔষধ। ঔষধ তো আপনি খাওয়াবেনই, ওষুধ খাওয়ানোর জন্য মাল্টিভিটামিন কিছু ওষুধ আছে, AIB আছে, সেই সঙ্গে আরও কিছু ওষুধ, জিঙ্ক আছে থেকে শুরু করে যেগুলো ভিটামিন A+B এগুলো খাওয়াবেন। খাওয়ানোর পাশাপাশি অবশ্যই মুরগিগুলোকে সুস্থ সবল রাখতে নিয়মিত আলাদা করে খাবার দেবেন যতদিন না সুস্থ হয়েছে। আর এগুলো পরবর্তী দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। এর পরবর্তীতে আপনাদের আমি একটা ভিডিও নিয়ে আসবো। আমার এই যে সামনে দেশি মুরগির খাবার দেখতে পাচ্ছেন, একই সঙ্গে আমিও দেশি মুরগির চাষ পদ্ধতি আপনাদের আমি জানাবো ইনশাল্লাহ। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করতে যাচ্ছি, এবং যারা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যাদের মুরগি ফার্মি মুরগির বাচ্চা প্রয়োজন, দেশি মুরগির বাচ্চা প্রয়োজন, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আমি সবচেয়ে বাজারের থেকে মিনিমাম 10 টাকা কম রেটে আপনাদের আমি দিতে পারবো। সেই জন্য আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওটি দেখা হবে। আসসালামু আলাইকুম।